নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বললেন, ও বেলাল, এমন কি আচরণ করলাম, তোমাকে কষ্ট দিলাম, অপরাধ করলাম যে তুমি আমার রওজা শরীফে আসো না? এই রওজা শরীফে আমি রয়েছি, সেখানে বসে আছি, সেজদারত তোমাদের জন্য দোয়া করছি। ও বেলাল, একবার কি জিয়ারতে আসতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ঘুম থেকে তিনি দাঁড়ালেন, ঘুম থেকে উঠে গেলেন, বললেন না আর সহ্য করতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তিনি চলে আসলেন সেই মদিনায়। মদিনায় যখন তিনি চলে আসলেন, মদিনায় আসার পরে মানুষেরা দেখলো বেলাল আগমন করেছে। বেলালের আগমন দেখে সবাই খুশি হয়ে গেল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফে চলে আসার পরে রওজায় এসে কাঁদতে কাঁদতে বেলাল বেহুশ হয়ে যায়। বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ও বেলাল, এত কান্নাকাটি করো কেন? বেলাল বলে, আসার সময় অনেক জায়গা দেখলাম, জায়গা ঠিকই আছে, কিন্তু আমার নবীজি নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। ওগো মাওলা, মেহেরবানি করে তোমার সান্নিধ্যে আমাকে নিয়ে যাও, আমার নবীজির সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। সুবহানাল্লাহ। বেলাল বারবার কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার দেখা গেল মানুষেরা এসে বলল, বেলাল, এতদিন পরে তুমি এসেছো, নবীজির যুগের আজান শুনতে পাই না। ও বেলাল, মেহেরবানি করে তুমি আজান দিবা, তোমার আজানটা আমরা শুনতে চাই। তখন বেলাল বলে, না না, আজান দিতে পারবো না। আমি যেই যুগে আজান দিতাম সেই যুগে সেই মহামানব এখন আর নাই। আমি উনার সামনে আজান দিতাম, এখন উনি নাই, আমার জবান থেকে আজান বের হবে না। এই কথা বলার পরে সকলেই বারবার আবেদন করে নিবেদন করে বেলাল তো মানে না। হঠাৎ হাসান হুসাইন চলে আসলেন। হাসান হুসাইন চলে আসার পরে বললেন, ও বেলাল, মেহেরবানি করে তুমি রাজি হয়ে যাও, তুমি আজান দিয়ে দাও, তোমার আজানটা অনেক দিন ধরে শুনি না। এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নিজের চোখে দেখেছি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সোনামণিদের কপালে চুমু খেয়েছেন, গালে চুমু খেয়েছেন। সুতরাং সকলের কথা না মানলেও ওই হাসান হুসাইনের কথা আমি ফেলতে পারি না। সাথে সাথে তিনি আজানের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আজানের জন্য যখন তিনি প্রস্তুত হয়ে যান, যখন তিনি আজান শুরু করে দিলেন, আজান শুরু করার সাথে সাথে দেখা গেল মদিনার আনাচে কানাচে আওয়াজ ছড়িয়ে গেল। আওয়াজ ছড়িয়ে যাওয়ার পরে যত বৃদ্ধ বনিতা রয়েছে, যত বৃদ্ধা বৃদ্ধ যুবক যুবতী রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, তারা সবাই হতবাক হয়ে যায়। বিষয় কি? দেখা গেল নবীজির যুগের আজান শোনা যায়। নবীজির যুগের আজান শোনা যায়, তাহলে মনে হয় যেন আমাদের নবীজি আবার আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তারা আর ঘরে থাকতে পারল না, দৌড়ে গেল সেই পাহাড়ের নিকট গেল যেখানে বেলাল আজান দেয়। ওই জায়গায় যাওয়ার পরে দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে আজান দিচ্ছেন, কান্না করে করে আজান দিচ্ছেন। এমত অবস্থায় যখন আজানটা তিনি শেষ করতে পারলেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন। বলার পর ডান দিকে তাকালেন, নবীজি নাই। বাম দিকে তাকালেন, নবীজি নাই। যখন তিনি নবীজিকে দেখতে পেলেন না, তখন তিনি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে ওনার হুঁশ নাই। মানুষেরা যখন ওনার মুখে পানি ছিটিয়ে দিয়ে ওনার হুঁশটা ফিরিয়ে আনলো, তখন তিনি বললেন, আমার নবীজি কোথায়, আমার নবীজি কোথায়? আমি প্রিয় হাবিব যারা বাঁচতে চাই না, ওগো মাওলা, তোমার সান্নিধ্যে নিয়ে যাও, প্রিয় হাবিবের সাক্ষাতে আমাকে নিয়ে যাও। বারবার খোদার কাছে ফরিয়াদ করতে করতে একটা পর্যায়ে বেলাল তিনি আবার চলে গেলেন আগের জায়গায়। আগের জায়গায় চলে যাওয়ার পরে কিসের খাবার আর কিসের পানি? কোনো খাবার নাই, পানাহার নাই। কয়েকদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সান্নিধ্যে রওনা করলেন। তখন সাহাবায়ে কেরাম বলা বলি করলেন, বেলাল তো এমন হলো যে আল্লাহ তাআলার জন্য, নবীর জন্য এত পাগল হয়ে গেল, এত পাগল হয়ে গেল, সে আল্লাহ তাআলার কাছে মৃত্যুটা গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ।